প্রচণ্ড গরমে আমরা কিন্তু আমাদের যে চা বাগান আছে সেই চা বাগানে আসলাম। এদিকে মোটামুটি পাতাগুলো অনেক বড় হয়েছে আর অনেকে ওইদিকে ঘাস ছিলাচ্ছে, এই দেখতে পাচ্ছেন। চলো ভিতরে যাই। ভিতরে যাবা কি? বড় ভাই কিন্তু আমাদের ঐতিহ্যবাহী পোশাক পরে আসছেন, লুঙ্গি আর টি শার্ট। ওষুধ মনে হয় দিচ্ছে যে গন্ধ করতেছে। এখন কিন্তু প্রচণ্ড রোদ, আর বিকালবেলা আসলে কিন্তু ভিউটা আরো ভালো হয়। কি কেমন আছেন? ভালো। দায়িত্ব তোমাকে দিয়ে দিলাম। সময় হলে আপনাদের বলছিলাম যে আমাদের চা বাগানটা এসে ঘুরে যেতে। কত সুন্দর ভিউ, মনে হয় আমরা সিলেটের কোনো একটা চা বাগানে আছি। আমি কিন্তু সিলেট কখনো যাই নাই, এই বড় ভাই গেছে, বড় ভাই বলতে পারবে। আর বড় ভাই কিন্তু আজকে ফার্স্ট টাইম এখানে আসলো। কি আজকে প্রথম না? মানে নিজের গ্রামে যে চা বাগান আছে সে এখনো আসে নাই। কি বলো, কিছু বলো, কেমন লাগলো এসে আপনার? আমি তো সব জায়গায় সবসময় খালি নতুন জায়গায় নিয়ে যাই আপনারে। হ্যাঁ বলো, কিছু বলো। সুন্দর জায়গা। আমি ক্যামেরাটা ধরি, ঠিক আছে, তুমি রিভিউটা দাও। না সমস্যা নাই, আমি এখান থেকে রিভিউ দিচ্ছি। মানে আমাদের গ্রাম বলতে আমাদের এটা গ্রামের মধ্যে পড়ে না, এটা পাশের গ্রাম। গ্রামের শেষ সীমানা আমাদের না, এটা তো হাজীগঞ্জ ধরে এই গ্রামটা। না, ভাতিটারি ধরে না, হাজীগঞ্জ মানে গ্রামের ওটা একদম শেষ সীমানা। এই পাশে হলো ভাতিটারি, এই পাশে হলো হাজীগঞ্জ। মানে একদম শেষ একদম শেষ সীমানায় পড়ে গেছে, এই জন্য এতদিন দেখা হয় না। আর এগুলো তো নতুন করছে তো এই জন্য। হ্যাঁ, এই যে ক্যামেরা তুলতেছি, হ্যাঁ। চাচা আমাদের ঘাস তুলতেছে। ওটা ভালো করে ধরো। এই জন্য এতদিন হয়নি, দেখা হয় নাই। তো আসলাম, দেখি আগে চা বাগানটা দেখি, দেখি আমার মতামত জানাবো। এখানে কিন্তু চা বাগানে প্রচুর ঘাস হয়, আর ঘাসগুলা তুলতে কিন্তু অনেকেই আসে। ওই যে ওই চাচা কিন্তু ঘাস তুলতেছে ওইখানে। আর আমি কিন্তু মাঝখানে কখনো আসিনি, কারণ এইখানে আসলে একটু করে ভয় লাগে, জঙ্গল তো। কাটিং মনে হয় আর কিছুদিন পর আবার দেবে চা বাগানে। কিছুদিন আগে আমাদের লালমিট জেলাক নিয়ে হচ্ছে যে গান তৈরি করেছিল, সেই গানের মধ্যে কিন্তু আমাদের এই হাজীগঞ্জের চা বাগানটা আছে। রাস্তা মনে হয় এখানে শেষ রাস্তা আছে, খুব একদম ঘন ঘন রাস্তা। তো ভাবলাম যে যে পরিমাণ গরম, আর এই গরমের মধ্যে চা বাগানে একটু হাওয়া খেতে আসলাম। খাবো কিসের কি, আরও তো গরম বেশি করে লাগতেছে। ওই মাঝখানে অনেক গাছ, ওইখানে ছায়া আছে ভালো। এই চা পাতা কিন্তু আমরা চা খাই, এর কিন্তু প্যাকেট আছে একটা। প্যাকেটটা কিন্তু আমরা আমাদের দোকানে বিক্রি করি। আমাদের দোকানে আসলে আপনাদের দেখাবো। হ্যাঁ, 3MT না কি জানি নামে আসলে সেই চা পাতাটা ওনারা লঞ্চ করছেন আর কি। তো মোটামুটি একদম আমরা পিওর চা পাতা, যাকে বলে পিওর চা পাতা, পাই এখান থেকে। আমাদের বাহির থেকে চা পাতা এনে খাইতে হয় না। আমাদের গ্রামের চা পাতা দিয়ে তৈরি যে চাপাতি বলি আমরা গ্রামের ভাষায়, সেই চাপাতি কিন্তু খেয়ে থাকি। গরম রে। সর্বোপরি এখানে আসলে কিন্তু খুব ভালো লাগে, খুব একটা ভালো লাগা কাজ করে। মনে হয় আমরা একদম সিলেটের কোথাও চা বাগানে ঘুরতে আসি। আর এই চা বাগানটা হওয়ার পর থেকে কিন্তু আমরা আর বেশি ওই লোহাকুচির যে চা বাগান আছে সেই লোহাকুচির চা বাগানে যাই না। তো যাই হোক, সবাইকে আমন্ত্রণ জানালাম আমাদের এই চা বাগানে। এটি কিন্তু হাজীগঞ্জের উত্তর পাশ,
হাজীগঞ্জের উত্তর পাশে এবং আমাদের যে ভাতিটিরি গ্রাম আছে ভাতিটিরি গ্রামেরও হচ্ছে যে উত্তর পাশে অবস্থিত। চাইলে আপনারা আসতে পারেন। আর যারা চেনেন না আমাকে নক দেবেন, নক দিলে আমি আমাদের গ্রামের যে চা বাগানটা আছে সেটা ঘুরতে নিয়ে আসবো। অনেকেই কিন্তু আসতে চেয়েছিল কিন্তু এখনও আসে নাই। তো খুশি হব যদি আপনারা আমার ভিডিওটা দেখে এইখানে ঘুরতে আসেন, খুব ভালো লাগবে আর কি। অনেকেই চা বাগান দেখেননি, তো চা বাগানটা আপনাদের দেখালাম। আর ওই চারপাশে কিন্তু ঘোরা সম্ভব না, কারণ কি অনেক জঙ্গল আছে, আর জঙ্গলের মধ্যে কিন্তু অনেক পোকামাকড় থাকে, সেটা তো আপনারা বুঝতেই পারতেছেন। যাই হোক, ভালো থাকবেন, সবাইকে আমন্ত্রণ রইল আমাদের এই চা বাগানে।